আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বিএনপি জাতীয়বাদী দল বিএনপিকে উদ্দেশ্য করে বলতেছি। আপনারা অবশ্যই জানেন, বিগত আমরা 15 থেকে 17 বছর আমরা অনেক কষ্ট করছি। দেশের মানুষ অনেক কষ্ট পেয়েছে ফ্যাসিস সরকারের আমলে, কিন্তু আমরা এত প্রতিবাদ করার পরও আমরা কোনো কিছু করতে পারি নাই। যেহেতু আল্লাহ তাআলা রহমতে, ছাত্র জনতার পরিশ্রমে এবং জনগণের পরিশ্রমে আল্লাহ তাআলা আমাদেরকে সফলতার দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমাদের আশা পূর্ণ হয়েছে, ফ্যাসিস সরকার পতন হয়েছে। যেহেতু আমরা 17 বছর কষ্ট করে ধৈর্য ধরে থাকতে পেরেছি, আমাদের অনেক মা বোনের ইজ্জত লুট করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমাদের ভাইকে গুম করেছে, খুন করেছে, আমরা প্রতিবাদ করতে পারি নাই। আমাদেরকে জেলে নিয়ে অনেক কষ্ট দিয়েছে। প্রত্যেকটা রাজনীতিবিদদেরকে নিয়ে যারা কথা বলেছে সমাজের জন্য, দেশের জন্য, তাদেরকে কিন্তু গুম করা হয়েছে, আয়নাঘরে বন্দি করা হয়েছে। আমরা কিচ্ছু করতে পারি নাই। শাপলা চত্বরে প্রতিবাদ করতে গিয়েছে, তাদেরকে খুন করা হয়েছে, কিছু করা যেতে পারে নাই চেষ্টা করেও। জামাত ইসলামী ভাইদেরকে, শিবির ভাইদেরকে অনেক অত্যাচার করেছে। প্রতিবাদ করতে চাইলে পরিবারের ওপর টর্চারিং করেছে এবং গুম খুন করেছে, কোনো কিছু করা যায় নাই। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ তাআলার রহমতে আমরা এখন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তো এখন সবার জানা মতে বাংলাদেশের মধ্যে এখন দুটাই রাজনৈতিক দল, শক্ত দলের মধ্যে প্রথম নম্বরে জাতীয়বাদী দল বিএনপি, দ্বিতীয় নম্বরে জামাত ইসলাম। আর অন্যান্য দলগুলো থাকলেও ওরা এত শক্তিশালী না জনগণের মতে আর কি। তো যেহেতু অবশ্যই আপনারা ক্ষমতায় আসতে পারবেন, এটা আশাবাদী, আশা রাখি। একটা কথাই বলবো, আপনারা উচ্ছৃঙ্খল না হয়ে ধৈর্য সহকারে প্রফেসর ডক্টর ইউনূসের কথা মেনে চলেন। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশের অনেক লাভবান হবে এবং আমাদের লাভবান হবে। কেননা এখন দেশ কিন্তু অনেকটাই পিছনে চলে গেল। যেহেতু ব্যাংক লুটপাট, তারপর শেয়ার বাজার লুটপাট এবং ইন্স্যুরেন্স, যতগুলো ইন্স্যুরেন্স রয়েছে বাংলাদেশের মধ্যে সবগুলোর মধ্যে দুর্নীতি। সেই কারণে এখন এগুলো ঠিক করতে গেলে, আর রাজনীতিকের মধ্যে অনেকটাই গড়বড় হয়ে গেছে, এগুলো সংশোধন করতে গেলে এবং কিছু সময় ওনাকে দেওয়া প্রয়োজন মনে করি আমি। আশা করি আপনারা বুঝতে পারছেন, আপনারাও জানতে পারতেছেন যে ওনার দ্বারা যতটুকু সম্ভব আর কোনো রাজনৈতিক দল দ্বারা তা সম্ভব না। উনি যেটা এই পর্যন্ত করে দেখাইছে 7-8 মাসের মধ্যে যতটুকু কাজ করেছে, এতটুকু কাজ আমি মনে করি অন্য কোনো দল ক্ষমতায় আসলে তার 3 বছরের পার হয়ে গেলেও এতটুকু করা সম্ভব হতো না। সর্বপ্রথম উনি ক্ষমতায় আসার মাত্রই, উনি দায়িত্ব পাওয়া মাত্রই যে রেমিডেন্স যোদ্ধাদেরকে যেভাবে স্বাগতম জানিয়ে তাদেরকে মন জয় করে যে ব্যাংকগুলোকে শক্ত করলো, এটা অন্য কোনো দল এসে সম্ভব ছিল না। সে হোক বিএনপি, সে হোক জামাত, সে হোক অন্য কোনো দল। তো আমি মনে করি আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি। আপনারা 17 বছর আমরা ধৈর্য ধরেছি, আমরা আর একটা বছর ধৈর্য ধরে দেখি। ইনশাআল্লাহ আশা করি অনেক কিছু আমরা পাবো দেশের জন্য। আপনারাও চান, আমরাও চাই, জনগণ সবাই চাই দেশের শান্তি। শান্তি রক্ষা করতে গেলে, শান্তি আনতে গেলে
যিনি সামনের দিকে অগ্রসর হচ্ছে তাকে আমরা সহযোগিতা করি। আমরা লুটপাট, আমরা চাঁদা এবং দোকানপাট দখল করা, বাজার দখল করা, স্টেশন, সিএনজি স্টেশন, অটো স্টেশন, বাস স্টেশন দখল করা, এগুলোর থেকে আমরা বিরত থাকি। বাজার আমরা মনিটরি করি। আমরা ছাত্ররা যেমন কষ্ট করে স্বাধীন করেছে, সাথে আমরাও ছিলাম, সবাই ছিলাম। তো আমরা চেষ্টা করব ওদেরকে সহযোগিতা করে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাই। তো আমাদের যেটা লক্ষ্য, প্রফেসর ডক্টর ইউনূসেরও একই লক্ষ্য। সে কারণে আমরা বলবো, আমরা হাতে হাত রাখি, ওনাকে আমরা কিছুদিন সময় দিই। কেন উনি নিজের ব্যক্তি স্বার্থের জন্য ক্ষমতায় আসেন নাই। ওনাকে আমরা জনগণেরা ওনাকে বসাইছি। উনি সেটাই বলেছে, আমি চাই নাই ক্ষমতায় আসতে, আপনারা আমাকে বসেছেন, আমাকে কিছু সুযোগ দেন, সময় দেন, আমি দেশকে কি করতে পারি একটু দেখেন। সেই কারণে উনি যখন সুযোগ চাইছে, আমরা একটু সুযোগ দিলে ভালো হয়, এটা আমার মনে হয়। অবশ্যই আপনারাও গুণী জ্ঞানী ব্যক্তি, আপনারা আমার থেকে অনেক ভালো বোঝেন। সে কারণে আমি একটাই উদ্দেশ্য করে বলতেছি, একটা লক্ষ্য করে বলতেছি, আমরা সবাই চাই সমাজ ভালো হোক এবং রাষ্ট্র ভালো হোক। তো সমাজ ভালো করতে গেলে ডক্টর ইউনূসের দ্বারাই একা কখনো সম্ভব না। সমাজের মধ্যে থাকি আমরা, গ্রাম অঞ্চলে থাকি আমরা, থানা লেভেলে থাকি আমরা, জেলা লেভেলে থাকি আমরা। তো আমরাই যদি সচেতন না হই, আমরাই যদি নিজেকে নিজে পরিবর্তন না করি, তাহলে কখনো রাষ্ট্রপক্ষে কখনো সম্ভব না আমাদেরকে সঠিক সিদ্ধান্ত দিয়ে সঠিকভাবে পরিচালনা করা। সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে, আমাদেরকে ওয়াদা করতে হবে, ইনশাআল্লাহ আমরা সুন্দর একটা চাই, আমরা সুন্দর একটা গ্রাম চাই, আমরা সুন্দর একটা উপজেলা চাই। তো সে কারণে আমাদের কাজ করতে হবে, সর্বপ্রথম নিজেকে দুর্নীতি থেকে বেঁচে থাকতে হবে। নিজেও দুর্নীতি করব না, অন্যজনকে দুর্নীতি করতে দেব না। বিশেষ করে আমাদের সমাজ নষ্ট হয় জুয়া, মদ, গাঞ্জা এগুলো নিয়ে। তা আমি লক্ষ্য করে বলবো, সামাজিক যে কাজগুলো আমরা করে থাকি গ্রাম অঞ্চলে, প্রত্যেকটা সংগঠনকে আমি উদ্দেশ্য করে বলবো, সংগঠনের কাজ হচ্ছে গ্রামকে নিয়ন্ত্রণ রাখা, মানুষ বিপদে পড়লে সাহায্য করা, কোনো উচ্ছৃঙ্খল সৃষ্টি হলে এগুলোর সমাধান দেওয়া, এগুলোর সাথে মিলেমিশে থাকা, সমাজকে সুন্দর করা। প্রত্যেকটা সংগঠনকে আমি উদ্দেশ্য করে বলবো, আপনারা যারা সভাপতি সেক্রেটারি রয়েছেন এবং বিশেষ করে যারা দায়িত্ববানের মধ্যে আছেন, দায়িত্ব নিয়েছেন, দায়িত্বটা সঠিকভাবে পালন করুন। আপনাদের গ্রামে গঞ্জে যেন জুয়া না চলে, সেটার উপরে লক্ষ্য করুন। আপনাদের গ্রামের মধ্যে যেন কেউ গাঞ্জা এবং ইয়াবা ট্যাবলেট এগুলা বিক্রি করতে না পারে, লক্ষ্য রাখুন। যারা এগুলোর সাথে জড়িত তাদেরকে আইনের হাতে তুলে দিন, তাদেরকে বুঝান, না বুঝলে আইনের হাতে তুলে দিন। সমাজ নষ্ট করতে দেওয়া যাবে না, এটা আমাদের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। সে কারণে আমরা আমাদের সমাজকে আগে সঠিক করে নিই। প্রত্যেকটা ছাত্ররা কি করতেছে না করতেছে, প্রত্যেকটা পরিবারের মধ্যে আমরা দেখব কার কী সমস্যা, যাদের যেটা সমস্যা এটা সমাধান করার আমরা চেষ্টা করব। প্রথমে ওয়ার্ড লেভেলে, যখন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে, দেখবেন ইউনিয়ন পরিবর্তন হয়ে যাবে। ইউনিয়ন পরিবর্তন হওয়ার পরে দেখবেন যে আপনার থানা পর্যায়ে আমরা পরিবর্তন করতে পারবো। থানা পর্যায়ের পরে আমরা উপজেলার দিকে অগ্রসর হব। উপজেলা যদি অগ্রসর হয়, পরিষেবা যদি অগ্রসর হয়, তাহলে দেখবেন যে অটোমেটিক আমাদের জেলা পর্যায়েও কী হয়ে যাবে, অগ্রসর হয়ে যাবে, তাহলে দুর্নীতি বন্ধ হয়ে যাবে। আপনারা যদি যতই চেষ্টা করেন, আপনারা উপজেলার মধ্যে বা জেলার মধ্যে আপনারা কি পরিবর্তন করবেন, কখনো সম্ভব না। যত দুর্নীতি শুরু হয় তখন গ্রাম থেকে হয়। চুরি, গরু চোর,
স্বর্ণ চোর, মোবাইল চোর সবগুলো কিন্তু গ্রাম থেকে শুরু হয়। তো আমরা আগে গ্রামকে কী করতে হবে? নিয়ন্ত্রণ রাখতে হবে। গ্রাম যদি নিয়ন্ত্রণ রাখতে পারি তাহলে অটোমেটিক জেলা উপজেলা সব নিয়ন্ত্রণে চলে আসবে ইনশাআল্লাহ। সে কারণে আমি আবারও বলতে চাই, যারা জাতীয়বাদী বিএনপি মধ্যে রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন, জুনিয়র যারা রয়েছেন, যারা দায়িত্ব নিয়ে কাজ করতেছেন, ধন্যবাদ। সবার প্রতি আমার একটাই অনুরোধ, একটাই লক্ষ্য থাকবে, আমরা এখনো দেশ সংস্কার করতে পারি নাই। সে কারণে ডক্টর ইউনূস স্যারকে আমাদেরকে সহযোগিতা করা দরকার, ওকে সুযোগ দেওয়া দরকার। আমরা এখন নির্বাচন নিয়ে টেনশন করব না, আমরা আগে দেশকে সুন্দর করার টেনশন করব। আমরা দল গঠন সঠিকভাবে করার চেষ্টা করব। দলের মধ্যে যারা দুর্নীতিবাজ রয়েছে তাদেরকে চিহ্নিত করব, তাদেরকে দল থেকে অব্যাহত দিব এবং তাদেরকে দল থেকে আমরা বাদ দিয়ে দিব। কেননা যদি দুষ্টু বলের চেয়ে সৈন্যবল অনেকটাই ভালো। তো আমরা বিএনপি জাতীয়বাদী দল হচ্ছে একজন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। সে কারণে আমরা এই দলের মধ্যে কোনো দুর্নীতিবাজ থাকতে পারবে না। সে কারণে আপনারা লক্ষ্য রাখবেন, অবশ্যই প্রত্যেকটা টিমের মধ্যে যারা দুর্নীতিবাজদের সাথে জড়িত থাকবে, মতের সাথে জড়িত থাকবে, জুয়ার থেকে জড়িত থাকবে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেন। দেখবেন অটোমেটিক সমাজ সঠিক হয়ে যাবে, সোজা হয়ে যাবে। কারণ যদি তাদেরকে প্রশ্রয় দেন, তাদের থেকে আরেকজন দেখবে, আরেকজন থেকে আরেকজন দেখবে, তখন ঘুষ খাওয়া শুরু হয়ে যাবে, দেশের মধ্যে উচ্ছৃঙ্খল সৃষ্টি হবে। এটার জন্য আমি সবাইকে বলবো, আপনারা সচেতন হন এবং ডক্টর ইউনূস স্যারের পিছনে না লেগে তাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।